আরএলসি সিরিজ সার্কিট কিভাবে কানেকশন দেওয়া হয় এটা আমরা দেখবো। এটা হচ্ছে মেইন আরএলসি সিরিজ সার্কিট ডায়াগ্রাম, যেখানে আমরা এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্তেছি এই পাশে আমাদের একটা এসি সোর্স দেওয়া আছে। এখানে একটা যে আমাদের ভেরিয়েক ইউজ করা আছে, যে এখান থেকে আমার যে পরিমাণ ভোল্টেজ লাগবে সেটা নব ঘুরিয়ে আমি ভোল্টেজটাকে আপ ডাউন করতে পারবো। সে ভেরিয়েকের পর একটা ভোল্ট মিটার আছে, যেখানে আমরা ভোল্ট মিটারের দুটো পয়েন্ট দিয়ে আমরা ভোল্টেজ মেজার করতে পারি। আর এইখানে যেটা আমাদের একটা সিসি একটা পিসি আছে, আচ্ছা প্রেশার কয়েল, নিচেরটা হচ্ছে প্রেশার কয়েল আর উপরটা হচ্ছে কারেন্ট কয়েল। এই দুটো মিলে হচ্ছে আমাদের ওয়াট মিটার। এখানে দেখবো যে আমাদের দুইটা পয়েন্ট আছে, সিসি এবং পিসির ফার্স্ট টার্মিনাল দুটাকে শর্ট করতে হবে এবং ভোল্ট মিটারের সেকেন্ড টার্মিনালটা গ্রাউন্ড করতে হবে, এবং যে সিসি আছে সিসিরগুলো রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স হয় সেগুলো গ্রাউন্ডে যাবে। তো চলুন আমরা দেখি। এটা হচ্ছে ক্যাপাসিটর। এখানে আমার ৩টা ক্যাপাসিটর প্যারালালে কানেক্টেড করা আছে এবং প্রতিটা ক্যাপাসিটরের সাথে একটা করে সুইচ আছে। তো আমি যদি কোনো একটা লাইন ২ টাতে কানেক্ট করি, কানেক্ট করে যে সুইচটা দেবো আমরা সেই ক্যাপাসিটরটা অন করতে পারি। তো আমাদের প্রয়োজন অনুযায়ী যখন যে মানের ক্যাপাসিটর দরকার সুইচটা অন করে সেটা আমি নিতে পারি। এটা হচ্ছে ইন্ডাক্টর ব্যাংক, এটা হচ্ছে রেজিস্টর, এখানে একটা অ্যামিটার আছে, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ভেরিয়েক, আর ওইখান থেকে আমাদের আসবে হচ্ছে এসি সোর্স। তো এখান থেকে ২ টা সোর্স আমাদের আসছে হচ্ছে ভেরিয়েকে। এখানে হচ্ছে ২ টা সোর্স ঢুকছে এবং ভেরিয়েকের মাধ্যমে একটা আমাদের আসবে অ্যামিটারে, এবং অ্যামিটার থেকে যাবে রেজিস্ট্যান্সে সিরিজ কানেকশন হয়ে, এবং সেই রেজিস্ট্যান্স থেকে বের হয়ে আমাদের যাবে ইন্ডাক্টর, যেহেতু সিরিজ কানেকশন, এবং ইন্ডাক্টর থেকে যেটা বের হবে সেটা আসবে আমাদের একটা ক্যাপাসিটর ব্যাংকের একটা ক্যাপাসিটর প্রান্ততে, এবং অপর প্রান্তটা আমাদের যাবে নিউট্রালে। এই যে আমাদের ভেরিয়েকের নিউট্রালে যদি যায় তাহলে আমাদের পুরো সিরিজ কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা এখানে একটা ওয়াটমিটার কানেকশন দেব, যাতে এখানে কি ধরনের পাওয়ার আমাদের কনসাম্পশন হচ্ছে এটা আমরা দেখতে পাবো। ভোল্টমিটার দিয়ে তো আমরা ভোল্ট মেজার করতেই পারি, এখন আমরা দেখবো পাওয়ার কি ধরনের টানতেছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সাথে রেজিস্টর আছে তার জন্য। তো ওয়াটমিটারের কানেকশন যেটা আমাদের এখানে দুটো টার্মিনাল আছে। আমরা জানি ২ টা কয়েল আছে, একটা হলো সিসি একটা হলো পিসি। সিসি হলো কারেন্ট কয়েল আর হচ্ছে পিসি হলো প্রেশার কয়েল, যেটা ভোল্টেজ এবং কারেন্ট ২ টা মেজার করে থাকে। সিসি কারেন্ট মেজার করে থাকে আর পিসি হলো ভোল্টেজ মেজার করে থাকে। তো সিসি আর পিসির ২ টা কয়েলের যে ফার্স্ট টার্মিনালটা সেই ফার্স্ট টার্মিনালটা আমরা শর্ট করে দিলাম। দিয়ে সেখানে আমরা সাপ্লাইটা নিয়ে আসবো এবং সিসির যে সেকেন্ড টার্মিনাল সেটা আমরা অ্যামিটারের সাথে কানেকশন দিয়ে দিলাম। এবং ভোল্টেজের যে ২২০ ভোল্ট আছে সেটা আমরা গ্রাউন্ডিং করে দিলাম। তাহলে ভোল্ট মিটারটা প্যারালাল হয়ে গেল, এবং অ্যামিটার যেটা ছিল ওয়াট মিটার, সে অ্যামিটার বললাম কি আমাদের যে অ্যামিটার আছে সেটার সাথে সিরিজ কানেকশন করে দিলাম। তো আমরা সিসিপিসি যেটা শর্ট করছিলাম সেই সিসিপিসি গুলো এখন একটা ফেজের সাথে আমরা কানেকশন দিয়ে দেব, তাহলে এটা পুরো সিরিজ কানেকশন হয়ে গেল। আমরা যদি এখন লাইন দেই তাহলে ভেরিয়েকটা আমরা একটু ঘুরাবো, তো আমাদের পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, পাওয়ার যাচ্ছে না, এখানে কারেন্ট চাইতেছে। আমরা যদি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ইন্ডাক্টর ব্যাংক ঘুরাইলাম, ইন্ডাক্ট্যান্স চেঞ্জ করলে কারেন্ট আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ইন্ডাক্টরের যে বিষয়টা, ইন্ডাক্টরে দেখেন বিভিন্ন ধরনের নব আছে ১, ২, ৩, ৪, ৫। তো ইন্ডাক্টরের যে ফিউজ আছে আমাদের সাদা কালারে দেখাচ্ছে ফিউজটা, এইখানে আমাদের হলো ৩টা ফিউজ আছে, ৩টা লোড আছে। তো ফার্স্ট লোডে আমরা কানেকশন দিছি, তো সেহেতু আমাদের ফার্স্ট লোডের যে নোবটা আছে সেটা আমাদের ঘুরাইতে হবে। তো আমরা যখন নোব ঘুরাবো তখন আমাদের ইন্ডাক্টরের যে ইন্ডাকট্যান্স সেটার ভ্যালুটা পরিবর্তন হয়। ১ এ থাকলে এক ধরনের ভ্যালু থাকবে, ২ এ থাকলে আরেক ধরনের ভ্যালু থাকবে। এই ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে, সাথে আমার লোডের পরিবর্তন হয়, যার কারণে আমাদের কারেন্ট কনজাম্পশনটাও বৃদ্ধি পায় বা কমে যায়। পাওয়ার সেম ভাবে চেঞ্জ হচ্ছে। এভাবে ক্যাপাসিটরে যদি আমরা চেঞ্জ করি এভাবে চেঞ্জ হবে, এবং আমরা ভেরিয়েকের ভোল্টেজটা যদি কম বেশি করি তাহলে আমাদের পাওয়ারটাও কম বেশি হবে। এই হলো আমাদের আরএলসি সেই সার্কিট কানেকশন। এটা ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্ট। আমরা এসি নিয়ে যখন কাজ করব অল টাইম আমাদের সেফটি এনশিওর করে কাজ করার চেষ্টা করব। তো এখন আমাদের ভেরিয়েকের ভোল্টেজটা কমায় দিয়ে তারপরে আমাদের সোর্সটা অফ করে দেব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হয় পরের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।